অ্যান্টিবায়োটিক মুক্ত যেন একটা মানুষ ডিম মাংস পারে খেতে, তার পাশাপাশি যেন অ্যান্টিবায়োটিক মুক্ত ডিম পারে খেতে, ওই টার্গেটে নিয়ে আসছিলাম। যেটা আমি খাঁচায় পাইলে আগে আমি বুঝি আপনি ব্রয়লার কলোনি সিস্টেম বা খাঁচা সিস্টেমে পালন করতে পারেন, তাইলে ব্রয়লার মুরগির মতো মানে পালন করে শান্তি মনে হয় কোনো মুরগি নাই। 4 জন হইছে গা দোকান যার যে ব্যস্ত আছে আপনার কাছে, মানে কি 4টা লোক লাভ করে। একমাত্র এইটাই এসে গা মানে গরিবের খাওয়ান। যদি আপনার এই আমিষের চিন্তা করেন, একমাত্র এই ব্রয়লার মুরগিটাই গরিব মানুষে খুব সহজে খেতে পারে। বলো কেমন হয়েছে তোমার সেটআপ? অনেক সুন্দর হয়েছে। এই পাশে আমাদের এই যে নতুন ব্রয়লার লেয়ার গুলো সেটআপ দিছি, আর এই পাশে আমাদের তো লিপস্টিক সুন্দরীরা আছে, ওদের সংখ্যা দিন দিন কমতেছে, ওদিকে একটা জব করা হয়েছে। আর এই পাশে আছে আমাদের লেয়ার গুলো যেগুলো দীর্ঘ 1.5 বছর ধরে ডিম পারতেছে। আমি একটু লিপস্টিক সুন্দরীরে আপনার মাপ দিই, 6টা আছে, আমরা আস্তে আস্তে খাচ্ছি। ওদিকে যে একটা জব করছো, আমি তো ছিলাম না, কয়দিনে তোমরা খাওয়া শেষ করছো? কও। 3 দিন। 3 দিনে খাওয়া শেষ করছো। ওটার ওয়েট ছিল মনে 1600 না 1700? 1700। তাহলে আজকে মনে আমাদের এগুলো 31 দিন বয়স হয়েছে। থাকো তো একটু, থাকো, চুপচাপ থাকো। মাশাআল্লাহ 1900 আসছে। আচ্ছা, আজকের ভিডিওতে আমি এইটার বিষয়ে একটা ধারণা দিই আপনাদের। আমার মাথায় একটা আইডিয়া আসছে, আমি চাই এটা আপনাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় যে এটা ভালো কিছু একটা হবে। আমার ধারণা বলে আমি কোনো জিনিস একটা বলার আগে আমি নিজে এই জিনিসটা করি, ওই কাজটা করার পরে আমার ইউটিউব চ্যানেলে আমি এটা তথ্য দিই। তাছাড়া আমি কোনোদিন মানে আমি যে জিনিস না জানি এটার বিষয়ে তথ্য দিই না। এক হচ্ছে যদি আপনারা দেখেন, আমরা যারা 3 বছর ধরে ফলো করেন, আমি কিন্তু ফার্মি মুরগির বিষয়ে কোনোদিন তথ্য দিই নাই, কারণ এটা আমি পালন করি নাই, আমার কোনো খামারিরা পালন করে না। আমি কোনোদিন এই মুরগিটার বিষয়ে কিছু বলি না। সেকেন্ড হচ্ছে আমি কিন্তু টাইগার মুরগির বিষয়ে কোনো তথ্য দিই না। দেখেন, কিন্তু আমি নিজে টাইগার পালন করি নাই, মানে আমি যেটা নিজে করি নাই, যদি ভাই আমার অন্য কোনো খামারি বলে, আমি এটা জীবনে বিশ্বাস করতাম না। আমি যে পর্যন্ত নিজে না করবো। আমি কিন্তু আপনার এই যে খাঁচায় দেশি মুরগি পালন করলে ডিম পারে বেশি, কুচু হয় না, আমি 3 বছর আগে এসে ইউটিউবে বলছি। আর এখন দেখবেন যারা আমার ভিডিও দেখে 80% খামারি এরকম খাঁচা সিস্টেমে মুরগি পালে। আর তাদের কাছে যদি আমি যাই, তারাও বলবো যে ভাই হ্যাঁ অনেক ডিম পারে। তো এটা আমি যে সময় করছি, যে সময় দেখছি যে ওকে, তারপরে আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি। এখন আসি এটার বিষয়ে। এটা কিন্তু আমি আপনাদেরকে এটার আগে আমি বলি যে এই লেয়ার গুলোর বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে অনেক দিন ধরে আপডেট দিচ্ছি। আমি নিজে এর আগেও লেয়ার পালছি, কিন্তু আপনারা জানেন না। এবার আমি তুলছি যেন আমি নিজে আপডেট দিতে পারি যে ডিম কেমন পাচ্ছি আমি। তারপরে আমি এগুলা মার্কেটে ছাড়ছি, যারা নিছে তাদের কাছ থেকে আমরা ভিডিও করছি যে আপনারা ভাই বলেন আমরা যা বলছিলাম মিলে কিনা। তারপরে হয়েছে আপনার এইটা নিয়ে আসছি। এটা আনার কারণ আছে, এটা হচ্ছে আমরা আমাদের যে শহরের খামারের প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্ম থেকে আমরা এই মুরগিটা ঢাকা শহরে দেব। শুধু অনলি ঢাকা শহর অ্যান্টিবায়োটিক মুক্ত যেন একটা মানুষ ডিম মাংস পারে খেতে, তার পাশাপাশি যেন অ্যান্টিবায়োটিক মুক্ত ডিম পারে খেতে, ওই টার্গেটে নিয়ে আসছিলাম। যেটা আমি খাঁচায় পাইলে আগে আমি বুঝি যে আমি খাঁচায় পালতে গিয়ে কি কি প্রবলেমে পড়ছি বা পড়মু, কারণ আমি জীবনে ব্রয়লার পালন করি নাই। এটা আমি করি না, আমি অন্য মুরগি পালন করছি, লেয়ার, সোনালি বলেন, দেশি তো করতে আছি। এটার বিষয়ে ধারণা নাই, ওই ধারণাতে আমি এটা নিয়ে আসছিলাম। আর আনার পরে আজকে তো মোটামুটি মানে 32 দিন 31 দিন মনে হয়েছে। তো এদের এই পরিস্থিতিতে আপনার আছে। এটা আমি যতটুকু বুঝতে পারতাছি, যদি আপনি ব্রয়লার কলোনি সিস্টেম বা খাঁচা সিস্টেমে পালন করতে পারেন, তাইলে ব্রয়লার মুরগির মতো মানে পালন করে শান্তি মনে হয় কোনো মুরগি নাই। আপনি মাত্র 30 দিনে একটা মুরগির ওয়েট যদি 1800 গ্রাম নিয়ে আসেন, 30 দিনে এটা বাজারে ছেড়ে দেওয়া যায়। এটা কোনো ফালাফালি করে না, দৌড়াদৌড়ি করে না, ঘরে খুব সুন্দর বেড়া লাগে না। এই যে যেমন দেখেন, আমরা এই ঘরটারে এর দুধ দিছি, তারপরে একটা নেট দিয়ে দিছি। যদি বা এটার ভিতরে দেশি থাকতো, এটা কাম হইলো নইলে এইগুলা উড়ালটা বেড়ে লইলে। আপনি যদি একটা ব্রয়লার ফ্লোরে পালেন, 1 হাত বেড়া দেন, তাহলে এরা ফালদার এই 1 হাত পার হতে পারবো না। এটা একটা বড় ধরনের সুবিধা। আরেকটা হচ্ছে আপনার এরা একদম মানে শান্তশিষ্ট, খায় আর চুপচাপ থাকে। আমি হয়তোবা খুব দ্রুত শুরু করব একটা কাজ, সেটা হচ্ছে আমি একটু মানে ব্রয়লার কলোনি সিস্টেমে 100 কইরা পালন করা। এখন এটা আপনার আমি কয়েকটা ধারণা দিয়ে আপনারা বুঝবেন। এটা আমি করি নাই, তবে আমার মনে হচ্ছে যে এটা বাস্তবে অনেক লাভজনক হবে যদি আপনারা ব্রয়লারটা এই সিস্টেমে পালন করতে পারেন। ব্রয়লারের যদি খামারিরা
মানে লস খায়, যদি বাজার কমে যায়, যেমন এখন বাজারটা খারাপ, এই চিন্তা আমি বাদ দিলাম যে বাজার খারাপ, এটা কারো হাতে নাই। যদি খামারি মানে নিজের ভুলে লস খায়, কি ভুলটা পারে হতে, একটা হচ্ছে মুরগি লিটার খরচ হয়ে পড়ে। 1000 মুরগি তো মনে হয় 2500-3000 টাকা যায় তুষের খরচ। যায় 2500। তুমি কেমনে জানলা? ও, ওরা ব্রয়লার পালতো। না আমি ওরা পালতাম না, আমগো আগে যেটাই পালতো, পরে যারা পালতো তোমরা পালছো না? পরে আমার বিয়ের পরে আমগো আব্বাই পালছে। তোমার আব্বা পালছে, তুমি তো কাম করছো বিয়ার পরে গিয়া গিয়া না কামলা দিছো, দেও নাই? আচ্ছা ঠিক আছে, দেও নাই মানলাম। আচ্ছা, একটা হচ্ছে তুষ খরচ যায়, আর একটা হচ্ছে মেডিসিন খরচ যায়। লিটারে মুরগি পাললে ভাই রোগ বালাই হবে, খুব স্বাভাবিক বিষয়। আমরা এই যে এদেরকে 1700 গ্রাম 1900 গ্রাম যে ওয়েট আসছে, আমরা এদেরকে ভাই কি দিছি? তুমি কম মুক্ত, আমরা এটা কি দিছি? শুধু সাদা পানি আর খাবার। শুধু সাদা পানি দিয়া 32 দিন না 31 দিনে 1800 ধরেন, এভারেজ ধরেন 1700 গ্রাম, 1700-1800 ওয়েট আসছে শুধু সাদা পানিতে। তার মানে আমরা এর বিন্দু পরিমাণ মেডিসিন খরচ দিয়ে নেই। যদি এমন করে 100 মুরগি পালন করা যেত, ভালো। শুধু মানে মানে খাঁচা সিস্টেম বা মাচা সিস্টেম হবে না, কলোনি সিস্টেম আছে একটা ব্রয়লার পালনের। কলোনি সিস্টেম মানে একটা নির্দিষ্ট জায়গায় 50টা বা 20টা, তারপরে আবার 20টা, মানে সিঙ্গেল সিঙ্গেল থাকবো, কারোর সাথে কেউ না। যদি এমন করে আপনারা ব্রয়লার পালতারেন, তাহলে আমার মনে হয় ভাই লস না খাইলেও অন্তত লস খাইবেন না। লাভ যদিও কম হয় তবে লস খাইবেন না। ব্রয়লার পালনের আপনার আরো কয়েকটা কারণ আছে লস হওয়ার। যেখানে একটা খামার, যে সময় একটা খামারি মুরগিটা বেচে, মুরগি বেচলে দেখেন কতগুলা হাত ঘুইরা একটা মুরগি কাস্টমারের কাছে যায়। একটা খামারি মুরগি বেচে ডিলারের কাছে, ডিলার মুরগি বেচে আরেক ডিলারের কাছে, ওই ডিলার মুরগি বেচে দোকানে, দোকানের থেকে আপনি নেন। তার মানে 4টা লোক আপনার, এক হইছে ডিলার যার থেকে আপনি বাচ্চা আনছেন, তার কাছে মুরগিটা বিক্রি করা লাগবে, তাছাড়া কোনো পথ নাই, সে গেল একজন। তারপরের জন হইছে গা ওই দোকানদার ডিলার আরেক ডিলারের তে বেচবো, ওই ডিলার পরে দোকানে মালটা দেয়, মানে এক দোকানে তো বিভিন্ন দোকানে দেয়। 3জন 4জন হইছে গা দোকান যার যে ব্যস্ত আছে আপনার কাছে, তার মানে কি 4টা লোক লাভ করে। চিন্তা করো, 4 লোকে লাভ করতেছে না 4জনে। আপনি যদি পারতেন যে নিজে একদম কাস্টমারের কাছে দিয়ে দিতেন, এখন এটা আপনি 1000 মুরগি পাললে সম্ভব না, 500 মুরগি পাললেও ভাই সম্ভব না, এটা আপনি করতে পারতেন না। 100 পারবো না। আমি যদি চাই এই মুরগিটা এখন বেচবো, অভাব আছে কাস্টমারের, অভাব আছে না। আমি যদি এখন বলি যে আমি এই মুরগিটা বেচবো, অভাব আছে আমার কাস্টমারের, আমার ওই ডিলারের কাছে যাওয়া লাগবো। হ্যাঁ, যদি আমার কাছে মুরগি থাকতো 500, পারতাম বেচতে আমি এলাকায়? পারতাম না বেচতে। তার মানে কি, আপনি আগে বুঝেন আমি কি বলতাছি। আপনি মুরগি করেন 100 করে করেন, কলোনি সিস্টেম বা খাঁচা সিস্টেম করেন, এটা হচ্ছে একটা। তাহলে আপনি অনেকগুলা খরচ কমবো, মেডিসিন খরচ নাই। আমরা বিন্দু মাত্র কোনো মেডিসিন দিই না, তারে খালি অতিরিক্ত গরমে স্যালাইন দিছি আর একটা ফ্যানের নিচে। আগে আসলো ছোট ফ্যান, এখন নিয়ে আসছে বড় ফ্যান। এই দুইটা কাজ করছি আমরা, কিচ্ছু আপনার করি নাই। আপনার এগুলো ওয়েট আরো বেশি আসতো, কিন্তু সন্ধ্যার সময় লাইট অফ থাকছে। এখন তো সারা রাতই থাকে। এখন আমরা যে সারা রাত, এই যে সন্ধ্যার পরে যে ঘুমাইবো, সারা রাত লাইট অফ থাকবো, আমরা কিন্তু লাইট দিই না। কারণ যেহেতু এটা ডিমের মুরগির ঘর, সন্ধ্যার দিকে লাইট আমাদের অফ থাকে। তো আপনার যদি আপনারা এইভাবে পারেন করতে যে আমি 100 করে ব্রয়লার পালন করব কলোনি সিস্টেমে, আমি কোনো এই 3-4টা পার্টির মাল দেবো না, আমার এলাকাতে আমি মুরগিটা বেচবো। এলাকাতে প্রথমে হয়তো বা বেচতে আপনার একটু সমস্যা হবে, কিন্তু যত দিন যাবে এলাকার মানুষজন জানবে যে ওর কাছে গেলেই ব্রয়লার মুরগি পাওয়া যায়, আপনার কাছে আসবে। কেন আসবে আপনার কাছে? তার সুবিধা আছে। এক তো হইছে আপনি দাম কম পাইব, বাজারের তুলনায় আপনার কাছে দাম কম পাইব, এটা সবসময় মনে রাখবেন। বাজারের তুলনায় যদি আপনার কাছে কেজিতে 10 টাকাও কম পায়, একটা মুরগি যদি 2 কেজি হয় 20 টাকা কম। দেখেন, মানুষ অনেক সময় 20 টাকা সেভ করার জন্য অনেক কিছুই করে। আপনি যদি খলিলের কথা করেন চিন্তা, ওই যে খলিল মাংস বিতান, মানুষ সাভার থেকে চলে আসছে খিলগাঁওয়ে কিনতে, মানে কইতে কইতে ভাড়া দুনিয়ার টাকা খরচ করে আয়া 2-3 ঘন্টা লাইন ধরে মুরগি গরুর মাংস কিনছে, মানে টাকা সেভ করার জন্য। যদি আপনি 20 টাকা কম দেয়, দেখবেন আশেপাশে এলাকাতে দেখবেন এটা বেচা হবে, সবাই জানবে যে ওর কাছে গেলে ব্রয়লার পাওয়া যায়। আরেকটা সুবিধা হয়েছে আপনার, দোকানদারে আপনি দিলেন, আপনি নিজেই সবকিছু, মানে আপনি বাচ্চা কিনবেন নগদ টাকা দিয়া, কোনো নাই বাকি, খাবার নগদ, যা কিনবেন সব নগদ। যে সময়
দোকানদারে দিবেন যে ভাই আমার কাছে 20টা আছে ব্রয়লার, তুমি নিবা, দোকানদারে 100% বাইক নিয়ে আসো ভাই, কারণ সে জানে ওরতে আনলে আমি ডিলারের তুলনায় 5 টাকা করে আমি কম দিতে পারবো। দোকানদার যদি আপনার 1 টাকাও কম দিতে পারে তাও আপনার থেকে মুরগি নিব, কারণ এটা ভাই ব্রয়লার মুরগি। আর ব্রয়লার মুরগির আরেকটা সুবিধা হচ্ছে ভাই, ব্রয়লার মুরগি একদম নিম্ন শ্রেণীর মানুষজন খায়, এটা মনে রাখবেন আপনি। যেমন আপনি দেশি খায়, দেশির কেজি 600-700 টাকা, ভাই এটা কয়জনে পারবো ভাই খেতে আপনি বলেন। একমাত্র এইটাই এসে মানে গরিবের খাওয়ান। যদি আপনার এই আমিষের চিন্তা করেন, একমাত্র এই ব্রয়লার মুরগিটাই গরিব মানুষে খুব সহজে খেতে পারে, আর এইটার কাস্টমারের অভাব হয়ই না। ঠিক আছে, তো এইভাবে করতে পারেন, আমার মনে হয় ভালো হবে। যে সময় আপনি মানুষকে দিবেন, এলাকার মানুষকে, তাদেরকে বলবেন যে আমি এই মুরগিটাকে অ্যান্টিবায়োটিক দিই নাই। তারপরে যারা একটু ব্রয়লার খায় বেশি, তারা এটা খেলেই বুঝবে, তাদেরকে শুধু আপনি মনে করে দিবেন যে আমি এটাকে অ্যান্টিবায়োটিক দেই নাই, এটার মাংস গ্রান করব না। তুমি যে ব্রয়লার খাইছো, আমি তো খাই নাই, আমি ছিলাম না। তোমরা যে খাইছো, তুমি আর তোমার ছেলে, তুমি বলো কোনো মাংসের পার্থক্য পাইছো? সারা জীবন যেই ব্রয়লার খাইছো আর এই ব্রয়লারের মাংস কোনো পার্থক্য আছে? কেমন পার্থক্য পাইছো বলো? বাজারের মুরগির থেকে আমার এই মুরগির তুলনায় বাজারের মুরগি একটু গ্রান করে, আর এটা কোনো গ্রান মানে কোনো গ্রান পাও নাই? আচ্ছা, তো আপনি তাকে এটা বললেন যে ভাই এই জিনিসটাই অ্যান্টিবায়োটিক খাওয়ায় নাই, আপনি অন্য মুরগির তুলনায় একটু মানে মানে আপনার ভালো স্বাদ পাবেন, তাকে মনে করে দিলেন জিনিসটা, সে খেলো। আপনি তো তাকে মিথ্যা বলতেছেন না, যায় না আমি এটাকে ভাই কিছু খাওয়াই নাই, কিন্তু আপনি খাওয়াইছেন, এটা তো না। আপনি সত্যটাই বললেন, তাকে অন্তত বললেন, মনে করে দিলেন, সে বুঝলেন না আপনার এটার একটু মার্কেট প্রাইস ভালো। ঠিক আছে, এগুলো আপনার একটা অ্যান্টিবায়োটিক মুক্ত একটা ব্রয়লার যদি যারা বাংলাদেশে বেচে, প্যারাগন কোম্পানি মনে হয় বেচে, আরো কয়েকটা আছে তারা বেচে আপনার, তো তারা আপনার এগুলো 300 টাকা কেজি বেচে। মানে অ্যান্টিবায়োটিক মুক্ত ব্রয়লার 300 টাকা কেজি। চিন্তা করেন, তো আপনি সেম জিনিসটাই বেচতেছেন একদম মার্কেট প্রাইসে। তো এটা করতে পারেন। এখন এটা করতে গেলে কি কি প্রবলেম ফেস করবেন যারা করবেন, এটা বললেই সবার আগে 100 বাচ্চা ম্যানেজ করতে পারতেন না, এটা হচ্ছে একটা বড় প্রবলেম। ডিলাররা কইলেও আপনারা সহজে 100 বাচ্চা দিব না, আর সবাই ম্যানেজ করতে পারবেন না। ম্যানেজ করলেও আরেকটা প্রবলেম, আপনার তো অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা ছাড়া আপনি কোনো মুরগি পালন করতে পারতেন না। মানে যাই করেন ভাই, দিন শেষে ঘুরে ফিরে অভিজ্ঞতাই লাগবে। তো এই ছিল নতুন আইডিয়া শেয়ার করলাম। আমি নিজে এটা খুব দ্রুত একটা বড় আপনি খামার দেব। খামার দেওয়ার দ্রুত বড় বলতে মানে আমার বেশ ভালো একটা আমি একটা টার্গেট করছি, ওইভাবে দেওয়ার আমার ইচ্ছা আছে। যদি সব ঠিকঠাক হয় দিলে তো আপনারা আরো অনেক আপডেট পাবেন। এগুলা ঘরের মহিলারা পারেন করতে। তো এই ছিল আমাদের ভিডিওটা মুক্তা। ঠিক আছে না, দাও কত সুন্দর ভদ্র ছেলেরা, কত সুন্দর ভদ্র আছে। আমরা কি বলছি এতক্ষণ লাগাতে, এরা সব শুনছে আমার কথা। দেখো আমি কি কই, কি খবর? এই লেয়ার মুরগি ইসার ব্রাউন না জাত এটার? হ্যাঁ ইসার ব্রাউন। তোমরা কেমন আছো তোমরা বলো? মল দেখো, মলটা ফ্রেশ আছে না? দেখো খাঁচায় না তুললে তুমি বুঝবা এটার মলের কন্ডিশন কি আছে। দেখো তুমি পারবা বুঝতে, মুরগির কোনো প্রবলেমই নেই। ঠিক আছে তাহলে মুক্তা, ভালো থাকবা, ভালো করে কাজ কাম করো, ফাঁকিবাজি কম করো। হ্যাঁ সারা জীবন হ্যাঁ তুমি কাজের বেটি, তো কাজ করলে ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমার তো একটা ইচ্ছা আছে, আমি আর আল্লাহ বাঁচালে কয়েক বছর পরে আমি আর মনে করি যে এইসবের ঝামেলায় নাই, আমি সুন্দর করে একটা খামার দেব, সমন্বিত খামার। আমার কাছে লেয়ার মুরগি থাকবে, ব্রয়লার থাকবে, দেশি থাকবে, পাহাড়ি থাকবে, 2টা গরু থাকবে, 2টা ছাগল থাকবে। কেমন হবে বলো? ভেড়া থাকবে না? ভেড়া লাগবে না। তো ওইটা হচ্ছে আমার শেষ বয়সের ইচ্ছা। আমি শেষ বয়স বলতে আর 2-3 বছর পরে আমি চাইতেছি ওদিক মুভ করবো। সারাদিন খামারে টুটু কোম্পানির মতো কাজ করব, মাসে একটা অ্যামাউন্ট আসবে, কি শান্তির জীবন। আড্ডা মারবো, মাসে একটা ট্যুর দেব, কোনো ফোনের জ্বালা যন্ত্রণা নাই, কোনো কিছু নাই, কেউ আমার ডিস্টার্ব করবো না। এই শান্তির জীবন আমি চাই, যেটা আমি সারা জীবন চাইছি। ওকে তাহলে ভালো থাকবেন, টাটা।